তো দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী নইব আর তুন দুনিয়া সারি জন্ম করিব খদে তোমার আর বংশের মাধ্যমে তোমার আর বংশের স্থায়িত্বের জন্য আয় খোদা তোমার আর সন্তান সন্ততি দান করছি দি তাহলে বুঝা যাক আয় মারা যাইম আর বংশ আর ফুয়া আর সন্তান সন্ততি দুনিয়ার জমিনত তাইব আবার ইতারাও দুনিয়ার তুম বিদায় লিব তাদের সন্তান সন্ততি দুনিয়ার জমিনত তাইব আর যাইম বই আর কিয়ামত পর্যন্ত তাকিন্ন পাইজুম এখত আল্লাহ আর আরে আল্লাহ সন্তান সন্ততি দিয়ে দেয় যারারে কিয়ামত পর্যন্ত স্থায়ী করছে ইতারা তুম সন্তান সন্ততি নাই হুজুর কিরকম সঞ্চয় আল্লাহ একখান সূর্য বানাইয়ে দে এই সূর্যয়ান কিয়ামত পর্যন্ত স্থায়ী আল্লাহ চন্দ্র বানাই কিয়ামত পর্যন্ত স্থায়ী তারকারাজি বানাইয়ে দে কিয়ামত পর্যন্ত স্থায়ী এত আল্লাহ সূর্য তুন সন্তান নাই চন্দ্র থেকে সন্তান নাই এইভাবে তারকারাজি তুন সন্তান সন্ততি নাই কারণ কেন এ কিন্তু আর খোদা বানাইয়ে দে কিয়ামত পর্যন্ত স্থায়ী আল্লাহ আর আরে সন্তান সন্ততি দি যেহেতু আর কিয়ামত পর্যন্ত নতাইকুম 80 বছর 90 বছর 100 বছর হায়াতের বাজেট লই দুনিয়াত আসি দুনিয়ার সফর শেষ করি কবর যাইম বই অবন্দা তোমার বংশইব তো কিয়ামত পর্যন্ত তা ফুরিব এডিলে বংশের স্থায়িত্বের জন্য আল্লাহ আর আরে সন্তান দান করছে দে বড় করি সুবহানাল্লাহ তো জেডে সূর্য চন্দ্র তারকারাজি কিয়ামত পর্যন্ত স্থায়ী ই নতুন আর সন্তান সন্ততির দরকার নাই আছে না হলো দরকার নাই কিয়ামত পর্যন্ত তাই বাবা সূর্য হইতে লাগন দিয়া আগও আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাইবো চন্দ্র তাইবো তারকারাজি তাইবো এই নতুন সন্তানের দরকার নাই আল্লাহ বানাইয়ে দে কিয়ামত পর্যন্ত স্থায়ী ভাবে তো আর কোন স্থায়ী আর যাইম বই তো তোমার বংশ তো তা ফুরিব দুনিয়া তাকিলে মানুষ তো তা ফুরি বাবা এই বংশের স্থায়িত্বের জন্য আল্লাহ আর সন্তান সন্ততি দিয়ে দে আজি অনেক ভাই আবার আকিদার ক্ষেত্রে যাই রে খোদারে নসিনের খোদা আল্লাহ তুন স্ত্রী আছে না সন্তান আছে না সন্ততি আছে না আল্লাহ কোরআন শরীফত খদে বাদিউস সামাওয়াতি ওয়াল আর আয় আসমান জমিন বানাই আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন আয় খোদা তুন সন্তান নাই ওয়ালাম তাকুল লাহু সাহিবা আয় খোদা তুন স্ত্রীও নাই হারন কিয়া অবন্দা আয় খোদা তো চিরজীবী আয় খোদা তো চিরস্থায়ী যেই খোদা চিরজীবী চিরস্থায়ী খোদাই বের খাসে অনে সন্তান সন্ততি স্ত্রীর কোনো প্রশ্নই তো নয় বড় না সুবহানাল্লাহ ওয়া খালাকা কুল্লা শাইইন অবন্দা ইমবিয়াগিন আয় বানাই দি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আয় খোদা তুমি প্রত্যেক এলম আছে তোমরা কি করতে লাগো হড়ে যাইতে লাগো আজি এখানো পর্যন্ত ফানি ফারি ফারি ওনারা মাহফিলে তাই সুন্দরবাজি ইমবিয়াগিন খোদাই দেখেন নাকি না দেখেন ইনের জজা প্রতিদান আল্লাহ দিব দুনিয়া তো পাইবন মওতর বিছানা তো পাইবন খবরও তো পাইবন আরও মওতর বিছানার মধ্যে হুজুর কি রকম পাইম দে মওতর বিছানার মধ্যে আর দয়াল নবীর দিদার আল্লাহ দান করি বুঝে বড় গ্রহণ সুবহানাল্লাহ আর আন নূর নবীরে চায় নাকি না চায় এসেছি একা যাবো যে একা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা এসেছি একা যাবো যে একা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা মনে মনে সর্বক্ষণে মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দুরুদ মধুমাকা লাগে নবীর দুরুদ মধুমাকা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা সালাতুনিয়া আলাইকুম তাহলে আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা লাইব নাকি না লাইব আর দয়াল নবী হুজরা মুবারকতুম বাইরই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন নবীর সামনে তাশরীফ আননি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে চিন্তা নগজন
হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলা খাইতে খাইতে একটু ক্লান্ত গিয়ে গই গাছত তলে বই বই বিশ্রাম লইয়া দে আর লামকানোর খোদা একজন নূরানি ফেরেশতা ফাটাই দি ও ফেরেশতা তুই দেরি নগরী আর হাবিবর মোহাব্বতর নাতি গুমজাত দে এনে মাটির বিছানা মাঝে ফরি রয়ে ও ফেরেশতা তুই যাইয়া রে একটা নূরানি ডানা হাসান হুসাইনের ফিডত তলদি বিছাই দিবা আর একখান ডানা উদ্দি সম্বল জাফাই দিয়া রে বুগল লইবা হাসান হুসাইন যাতে আরামে গুম যাইত পারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন আন নূরুন নবীর হই আর হায়াতুন নবী জিন্দা নবী সগর পানি মুসি মুসি ওই গাছর গোড়াম মাঝে চলে এসি দেখা যাচ্ছে হাসান হুসাইন আরামে গুমজার আর নবী যাইয়ে রে হাসান হুসাইনের চুমা দি আর রসুলের চুমা দিতে দেরি হাসান হুসাইন আর নবীর কলিজার টুকরা নাতি হাসনাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চক্ষু মুবারক খুললি নানা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেকে আল্লাহ সন্দেহ ও হাসান হুসাইন অনার আল্লাহ অনার মা বাপ দুজনে খাঁদের ফলগিয়ে গয় অনার আম্মা জানোর কান্নার চোখের পানি দেখি আই নবী বরদাস্ত করি না পারি দি ও মুহাব্বতের নাতি আয়ন ছাই এন হয়ে রে ইমাম হাসান রে ডান খান্দম মাদি লই ইমাম হুসাইন রে বাম খান্দম মাদি লই একটু করে খেয়াল করি সন আর দয়াল নবী হাসান হুসাইন রে খান্দর লইয়া দে এই দৃশ্যয়ান কিরকম আছিল বাল্লাবা আল্লাহর হাবিব আর নুরুন নবী কেন নবী হইতে পারেননি আল্লাহ আর নবীর এত মর্যাদা এত পজিশন এত ইজ্জত এত সম্মান এত কারামত এত শারাফত এত আজমত এত বরকত দান করছে দে খন নবী এত উর্দে যাই না পারে আল্লাহ আর নবীর দাওয়াত করিয়ে রে উপরের দিকে যাইতে যাইতে সাত আসমান অতিক্রম করিয়ে রে এইভাবে সিদরাতুল মুনতাহা অতিক্রম করছি জান্নাত জাহান্নাম বিয়া গিনসাই আর লামকানোর খোদা আর নবীর লই যাইতে আরশ আজিম পর্যন্ত লগিয়ে দে আল্লাহ এ দিদার দিয়ে দে ওই মেহরাজ শরীফ মধ্যে আর নবী যে দূরত কি এ দূর মধ্যে আল্লাহর কোন নবীও যাই না পারে কোন সৃষ্টি এ দু যাই না পারে বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু যারা গুস্তাখে রাসূল বাতিল ফেরকা উন দেখি বন্ধে এন নবীর জীবনী যখন বয়ানদের আর নবীর আল্লাহ মেহরাজুল লগিয়ে দে হড় লগিয়ে হদ্দুর বড় লগিয়ে ই আর নসাই খন্না সাদ হইতে পারেননি হদবা নবী মা হালিমার গরত আছিল এর হদ নবী সরাই ও নবী ছাগলের ফিসা আছিল নবী ছাগল চরাই হদান নবী দুনিয়া মাদি ফকির আছিল গরিবী হালত মাঝে আছিল ইন হয় তার মানে নবীরে জমিন মাদি খুঁডিলে দেখিন হনি আল্লাহ আন নবীরে মোহাব্বত করিয়ে রে দয়া করি আল্লাহ আন নবীর ইজ্জত সম্মান দেখাই পাল্লাই মেহরাজ শরীফর লগিয়ে দে এত উর্দু লগিয়ে দে লাম খান যাই খুদাই দিদার দিয়ে দে ইয়ান তারা চোখে দেখে ইয়ান বয়ান নগরে একটা বড় গ্রহণ নাউজুবিল্লাহ নবীর সম্মান তামকিজ গরি বেল্লাই খাটু গরি বেল্লাই নবীরে আর মতো হই বেল্লাই নিজের হাতারত আনি বেল্লা বলি এটিলে নবীর শান দিয়ে বিয়াদবিমূলক কথাবার্তা হর বড় গ্রহণ নাউজুবিল্লাহ এই বাতিল ফেরকাতুন আর ইমান আকীদার আল্লাহ হেফাজত করুক বড় গ্রহণ আমিন আরেকটা বড় গ্রহণ আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারি জার মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আর নুরুন নবী ইমাম হাসানের ডান খান্দল লই ইমাম হুসাইনের বাম খান্দল লই আর নবী নাতি দুনুরে কাত মুবারক মদি তুলিয়ারে কদম মুবারক আস্তে আস্তে মারি মারি মসজিদের নববী শরীফের দিকে তাশরীফ আনের হযরতে সিদ্দিক আকবর আর নবীর দেখুন মাত্র দূরে আসি ইয়া রাসূলুল্লাহ অনে 14 তারিখে জান এন করে খান্দর বললে আসতে লাগন্দে নবীরে নবী এতুন একখান সান আয় সিদ্দিক আকবরের দন আয় খান্দর লই অনে যে দূর লই যাইতে হইব না আয় সিদ্দিক আকবর এ দূর পর্যন্ত লই যাইম আর নবী হদ্দে ও সিদ্দিক আকবর আজিয়ে সান দুনিয়ান হাসান হুসাইন আয় নবীর কাদ মুবারক মদি বসে দে এমন উপযুক্ত সাওয়ারি ভাই আর নাতি দুনু বেশি বেশি আনন্দিত অনে খান্দন লইয়ন আজি আর নাতি দুনু ওরে পরিচয় করাই দিও অনে মসজিদের ভিতরে প্রবেশ করন সমস্ত সাহাবা ইকরাম বেগুনে মসজিদের নববী শরীফের মধ্যে তাশরীফ আননি আর দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী হাসান হুসাইনের খান্দতুন লামায় হাত মুবারক মদি দড়ি এন গুরি ডাকি ডাকি সাহাবা ইকরামল রহর ও সাবিরে আর পাশে দেখতে লাগন দে হাসনাইনে কারিমাইন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সম্মান কতটুকু হইতে পারেননি হাসান হুসাইন আসমানের নিচে জমিনের উপরে যেই দামি নানা নানি ভাই হাসান হুসাইনের মতো নানা নানি দুনিয়ার জমিনত আর খুনি কেন ভাই ইয়া রাসূলুল্লাহ কেমন হাসান হুসাইনের নানা হলো দু জাহানের বাদশা নবী হাসান হুসাইনের নানির পরিচয় হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাহাবায়ে কিরাম শুনো আর হাসান হুসাইনের মতো দামি মা বাপ হনি কেন ভাই হাসান হুসাইনের আব্বাজান হলো বেলায়েতের সম্রাট হযরতে মৌলা আলী শের খুদা হাসান হুসাইনের আম্মাজান হলো জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান হুসাইনের মতো দামি দাদা দাদি দুনিয়ার জমিনে খুনে কেন ভাই ইয়া রাসূলুল্লাহ কিভাবে হাসান হুসাইনের দাদার নাম হলো হযরতে আবু তালেব হাসান হুসাইনের দাদি হলো হযরতে ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাহাবায়ে কিরাম হাসান হুসাইনের মতো দামি চাচা দুনিয়ার জমিনত খুনে কেন ভাই ইয়া রাসূলুল্লাহ একটু করে অনর জুবানে পরিচয় তুলি ধরন আর দয়াল নবী হদ্দে আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের মুহাব্বতের চাচা হলো হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জাফর তৈয়ার মুতার যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করছে দে কাফের হলে যখন তীর মারের তরবারি মারের হযরতে জাফর তৈয়ার ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা ইয়ান খাতম মধ্যে এইভাবে দড়িয়া ছিল বা খাতম মধ্যে তরবারি মাইজের বাম খাতে দড়ি রই হাত দুনিয়ার মধ্যে তরবারি মারিয়ে রে যখন কর্তন গড়ি ফেলাই আদান্না খাত দিয়ে রে এই ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা এই কলমার পতাকা সিনাম মাদিয়ান গড়ি বাজাই রাখিয়ে রে উপরের দিকে তুলি ধরছি হযরতে জাফর তৈয়ার রে শেষ পর্যন্ত শহীদ করে দিয়ে আর নুরুন নবী তখন মদিনা শরীফত আছিল আর নবী সাহাবায়ে কিরামল রহর অসাহাবি ওই যুদ্ধ মধ্যে আর জাফর তৈয়ার শাহাদাতর পিয়ালা পান গজ্জি ইয়া রাসূলুল্লাহ রা তো নদীকির আর নবী খোদা আই দেখির আল্লাহ আর নবীর পাওয়ার দিয়ে আল্লাহ নূর নবীর ক্ষমতা দিয়ে আর নবী এক জায়গায় বইয়ের খোদার খোদাই বিয়াগিন দেখে ও সাহাবায়ে কিরাম রে আই নবী দেখিতে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ গজ্জি কিছুক্ষণ পরে আর নবী সগর পানি মুসি মুসিয়ারে সাহাবায়ে কিরামলের কি হর হইতে পারেননি রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা ও সাহাবীরে আর জাফর তৈয়ার রে কাফের ওলে শহীদ করে দিয়ে এবার হাত দুনিয়ান খাড়ি
ফেলাই আর জাফর তৈয়ার রে আর খোদা জান্নাত দান করছি ও সাহাবীরে আর খোদা জাফর তৈয়ার রে ক্ষতি সম্মান দিয়ে হইতে পারেননি কাফের ওলে হাত দুনিয়ার খাড়ি ফেলাইয়া দে ওই হাত দুনিয়ার মধ্যে দুইয়ার নূরানি ডানা ফিট করে দিয়ে দে ইয়াতিরু ফিল জান্নাতি মাল মালাইকা আই নবী দেখিতে হযরত জাফর তৈয়ার ব্যস্ত মধ্যে ফেরেশতার ওয়ারে উড়াউড়ি করেন বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসর দস্তকে জিন্দাবাদ 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 সালাতুন ইয়া ইনি তো বাংলাদেশের রসুলের পরিচয় এরি আরবি একজন নবীর পাগল ঠিক না বিটি কবা বহুত দিলে হইব অনরে ঠেসারাইব হেকারত করিব অবজ্ঞা করিব ইস্তিগফার করিব তুচ্ছ তাচ্ছিল্য করিব সদর নবীর পাগল হইতে বলবো দিলে বহুত দিলে কথা কইতে পারে তো অনেক কি হইব হইতার নি বাবা লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা ও লুকে আমায় লুকে আমায় লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা সালাতুন ইয়া আলাইকুম ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা ভুলে ভরা জীবন আমার কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা ও লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগি না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা সালাতুন ইয়া আলাইকুম আন নবী মদিনা শরীফ তাকিয়ে দেখে দে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইবের নূরানি ডানা দি ইবের ব্যস্ত মধ্যে ফেরেশতা ওয়ারে উড়ে দে আন নবী দেখে সুসংবাদ ইয়া সাহাবা ইকরাম ওলদের বড় করে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে নবীরে দেখাইতে পারে নাকি না পারো বা এটা বাংলাদেশের মধ্যে অনেক সময় আর ওয়াজ মাহফিল চলে দে এটা যখন লাইভ সারি দিও বা লাইভ যখন চালু করে দিই এনে বিদেশত পর্যন্ত দেখেন নাকি ন দেখেন তাহলে বিদেশের মধ্যে আবার চলত দিন আর দেশত দেখির তাহলে সঞ্জাগাম মাঝে কি চলের ইন ব্যাগ কিনে অনে মোবাইলের মাঝে ঘরের বারান্দাত বই বই চাইতে লাগন দে আল্লাহর বন্ধ হলে বানাইয়ে দে মোবাইল ইবে যদি অনেক দেশের ব্যাগ কিনে এক জায়গাত বইরে দেখুন দে সাইট পারন দিয়ে হয় আল্লাহ বানাইয়ে দে আবার নবী বে মোবাইল বানাইয়ে দে বন্ধ হলে আল্লাহ বানাইয়ে দে নবীরে এন্ডিলে নবীর আল্লাহ পাওয়ার দিয়ে দে ক্ষমতা দিয়ে দে হাবিব অনেক জায়গাত বই রে খোদার খোঁজাই দে একদিন দেখি বন্ধে সুবহানাল্লাহ আর নবী দেখে নাকি না দেখে দেখে ইয়ারা হাজিরে এতাল্লা আকীদারে পরিষ্কার করন ঈমানের মজবুত করন শহীদ হল
কিয়ামতের ময়দানত আর পক্ষে সুপারিশ করিব। আজি শাহাদাতে কারবালা হইতে লাগন দে, সুহাদায়ে কারবালা স্মরণে সগর ফানি সারি দিয়ে খাইতে লাগন দে। সুহাদায়ে کرام আর পক্ষে সুপারিশ করিব। কোরআন শরীফ আর পক্ষে সুপারিশ করিব। রমজান মাস এই রোজা আর পক্ষে সুপারিশ করিব। আল্লাহর ঘর খানায়ে কাবা আর পক্ষে সুপারিশ করিব। আল্লাহর ওলিয়ল হযরতে সৈয়দ শাহ জালালউদ্দিন বুগদাদি রহমতুল্লাহ আলাইহি সহ এরকম হক্কানি পীর মুর্শিদ আল্লাহর আউলিয়া ইকরাম ইতারা আর পক্ষে সুপারিশ করিব। শুধু আর নবী হদ্দে তোমারা তো ছোট ছোট নাবালেক ছোট্ট মাসুম জাদু ইন্তেকালতে ছোট ফুয়া মারা যাদে, এই ছোট ফুয়া এখন পর্যন্ত কিয়ামতের ময়দানত মা বাপের তালাশ গড়ি গড়ি তোবাই মা বাপের পক্ষে সুপারিশ করিব হদ্দে পড়ে না। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান, আবু হুরায়রা বয়ান দার হাসে মানুষ বেশি ইবা খান্ডের ফুসাল্লাম আবাজি কেলা হাইতে লাগন্দে ফাকাল লাহু মা তাবনু লি ফাওয়াজাতু আলাই। আবু হুরায়রা আর গোসুট্ট মাসুম জাদু দুনিয়া তুমি বিদায় দে, আর গোসুট্ট জাদু দুনিয়া তুমি বিদায় আর সন্তানিবে মারা গিয়ে দে। গরের ভিতরে ঢুকিয়ে রে আর ফুয়াবের বিছনা যখন দেখিলাম সগর বাণী দড়ি রাখিন না পারি। ও আল্লাহ, এতদিন পর্যন্ত পরিশ্রম করিয়ে রে গড় তাইলি আর ফুয়াবে আর দেখিলি আব্বু আব্বু বলে হই এন আস্তে আস্তে কদম মারি মারি আর কুলতাইয়ের বই থাকতু আর বেড়াই ধরতু দে আর ফুয়াবি দুনিয়া তুমি বিদায়লি ইন্তেকালি। ও আবু হুরায়রা আর ফুতর কথা মনত ফরিকে দে তাল্লা খান্দি দি। ও নবীর সাহাবি আর দয়াল নবী ছোট ছোট মাসুম বাচ্চা মারা গেলি ইতারার বিয়া পারে কিছু হয় না। হাদিস শরীফ আমাদের নবী কিছু বয়ান দিইনি এন হইয়ের আবু হুরায়রা খদ্দের নাম আর রসুলে ছোট্ট মাসুম জাদু যদি মারা যায় ইতারার বিয়া পারে হাদিস শরীফ আমাদের ঘোষণা করছি। ও আবু হুরায়রা কি হয়ে দে সামি'তুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আয় শুননি দে আর নবী কি হয়ে হত্যারণনি সিগারুহুম। ও উম্মত, তোমারা যদি হন ছোট্ট মাসুম জাদু 1 বছরই 2 বছরই অথবা 6 মাসই এরকম ছোট্ট মাসুম জাদু নাবালেক অবস্থায় নিষ্পাপ বেগুনা মাসুম ছোট জাদু যদি মারা যায় ইন্তেকাল হয় আর নবী হদ্দে তোমারা সবর করিবা। কেন কেন দামিসুল জান্নাহ, আল্লাহ ছোট্ট মাসুম এ গুণরে জান্নাতর পাখি বানাই দেয়। বড় করি সুবহানাল্লাহ। জান্নাতর কি বানাই দে ফাঁকি ফাঁকি দামিস ইবে দুমুসের জমা দুমুস। আবার সাগরের মধ্যে অনেক প্রাণী এরকম প্রাণী আছে দিবের দুমুস বলে হয়। দুমুসি বেন প্রাণী হদিবের দুমুস কাল্লা হই হদিবে ফানির মধ্যে এনে বেতাকাল্লুফ চলাফেরা করিত পারে ইবেলা কোনো বাধা নাই। স্বাভাবিকভাবে এনে ফানির মধ্যে যেন এখনো মুহূর্ত সাগরত ডুব দিতে পারিব উড়িত পারিব ফানির মধ্যে বেড়াইতে পারিব এতাল্লাই প্রাণী বেড়ে সাগরের মধ্যে দুমুস বলে হয়। হদে আল্লাহ এই মাসুম জাদুয়ে গুণের জন্নাতর দামিসুল জান্নাহ জন্নাতর ফাঁকি বানাই দিব। হদিয়ানি দামিস কেল্লা হই হদে ছোট্ট মাসুম জাদুয়ে গুণাল্লাইও জন্নাতর মধ্যে হন বাধা নতাইব। ইতারা হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে জন্নাতর জিয়ান দি মন চাই ইয়ান দি দৌড়ি দৌড়িয়ে সাইড পারিব। বলগুলো হন সুবহানাল্লাহ। সেটা জন্নাতর মধ্যে ভ্রমণ করে বিয়াগি চাই তো চাইতে চাইতে হদি তারা জন্নাতর দরজা ইয়ানত যায়। কিয়ামত যখন কায়েম হইব দেখা যাতে দুনিয়ার মা বাপ বিয়া গুণ ব্যস্ত মাঝে ঢুকের। এবার মা বাপ যখন চোখে নদেখিব তখন আল্লাহর দরবার মাঝে মোহাব্বতের ঝগড়া শুরু করে দিব। ও আল্লাহ, আর মা বাপকে দেখানো যার দুনিয়ার জমিনত মন বরি দিল বরি মা বলে হই চাই ন পারি মা বলে হই ডাকিন ন পারি আব্বা জানোর খেদমত করি ন পারি যোগ্য সন্তানের মতো মা বাপর সেবা করি ন পারি। ও আল্লাহ হায়াত দিয়ন দে বছর 2 বছর
ইয়ান দুনিয়ার মাঝে খাড়াই দিলাম আর জান্নাত মাঝে চলে আসি আজি আর মা বাপ দুজনের জান্নাত দান করা ফুরিব আজি বেহেশত মাঝে মা বাপর নূরানি সিয়ারা সায়ুম মা বাপর খুলম মাঝে বসুম মা বাপর আদর গজ্জুম মোহাব্বত গজ্জুম আল্লাহ কইব ও মাসুম জাদু ও ছোট্ট ছোট্ট বান্দারে তোমার মা বাপর তো আমল ঠিক নাই তোমার মা বাপ তো জাহান্নামী হই ইয়ান যদি হদ দিই ওই ছোট্ট জাদু বনি হলে এনে দৌড়ি দৌড়ি যাই বিহানিয়াতিন বিসাউবিহি হদে মা বাপর দামান দড়ি ফেলাইব এনে খাফর ফরিদান গজ্জে দে হরর কোনবারে দড়ি ফেলাইব অনরা কই বন্ধু হুজুর এটা হর হড় পাইব কিয়ামতর ময়দানত মানুষ তো কবরত উড়িব দে ব্যাগুন উলঙ্গ অবস্থায় শরীরের মধ্যে হসুন্নতাইব ঠিক না বেটি কবা হসুন্নতাইব হদে কিয়ামতর ময়দানের মধ্যে উড়িব দে মানুষ হলো শরীরের মধ্যে হসুন্নতাইব কিন্তু মাহাশরের মধ্যে জনের পরে আল্লাহ বেগুনের কাফর পরিধান করাই দিব যেমনি ভাবে আজিও ছোট্ট জাদু যদি দুনিয়া তাই ইবের জিয়ার নাবির মধ্যে নার থাকে দরণী হলে নারিয়ান খাড়ি দেয় নাকি নদে নারিয়ান খাড়ি দেয় কিন্তু মাসুম জাদু এগুন কিয়ামতর ময়দানের মধ্যে উড়িব দে ইতারা নাবির মধ্যে নারিয়ান তাকিব নাবির মধ্যে কি তাকিব দে নারিয়ান তাকিব উজুর এনতা খাড়ি ফেলাইয়ান খেয়াল লাইব আল্লাহ এ বান্দা বেগুনের কিয়ামতর ময়দান তুলিব দে আজে যায় বদন ইবের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ইম ব্যাগিন একত্রিত করিয়ে রে কিয়ামতর ময়দানত তুলিব অনরাল্লাহ সহজে বুঝিতে পারিবন আন নবী হদে কিয়ামতর ময়দান মধ্যে মানুষ উড়িব দে খতনাবিহীন তার মানে কুলফা অবস্থায় খতনা